আসসালামু আলাইকুম। এ পর্বে আমাদের চলতেছে 20তম পর্ব। প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি নাম দিলাম CSS 20। এরপর ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। এরপরে আমি যা দেখতেছি সেটি হচ্ছে W3 স্কুল ওপেন করি। সেটা বড়ই রাখি, W3 স্কুল W3 SCS W3। এই পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আউটলাইন হয়ে গেছে CSS টেক্সট। CSS টেক্সট এটা খুবই সিম্পল। এখানে CSS টেক্সট অ্যালাইনমেন্ট, CSS টেক্সট জেনারেট করে, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট স্পেসিং আর টেক্সট শ্যাডো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এগুলো আলোচনা করার জন্য প্রথমে বুঝে নেই CSS এগুলো কি বলতেছে। CSS has a lot of properties for text formatting, মানে CSS এর অনেকগুলো টেক্সট ফরম্যাটিং এর জন্য প্রপার্টি রয়েছে, যেমন কালার নেম লাইক রেড, হেক্সা কোড, এগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এইটাও আছে। এরপরে অ্যালাইনমেন্টে কি বলতেছে এগুলো বিস্তারিত আমরা আলোচনা করতেছি এখন। প্রথমে index.html ফাইল ক্রিয়েট করে index.html Ctrl 5, আমি স্ক্রিন ক্যাস্ট মোড চালু করতেছি, Ctrl Shift P স্ক্রিন ক্যাস্ট মোড চালু করলাম, Ctrl S। ধরুন আমি এখানে একটা div নিচ্ছি, div আমি দিলাম এখানে কন্টেন্ট কন্টেন্ট। এরপরে একটা h1 নিচ্ছি, h1 এর নাম দিলাম আমি, আচ্ছা কিছু কোনো নামই দরকার নেই। এখানে লিখলাম মাই টেক্সট ফরম্যাটিং টিউটোরিয়াল, টেক্সট ফরম্যাটিং টিউটোরিয়াল, টেক্সট ফরম্যাটিং। Ctrl Shift P লাইভ সার্ভার দেখি কিরকম দেখাচ্ছে, লাইভ সার্ভার। আচ্ছা এটা সিম্পল দেখাচ্ছে। টেক্সট ফরম্যাটিং দ্বারা আমরা কি বুঝি এইটা আমি আপনাদের দেখাই। টেক্সটদের ফরম্যাট করা, বিভিন্ন স্টাইলে স্টাইলিশ করা। এখানে টেক্সট অ্যালাইনমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? টেক্সট অ্যালাইনমেন্ট, the text align property is used to set the horizontal element of a text. The text can be left or right, aligned, centered or justified. Text can be aligned left অথবা right, centered অথবা justified. Or following example shows the element, এগুলো আমি দেখি, text align center, text align left, text align right। আচ্ছা, text align justify, text align text direction, RTL, Unicode BDI override, particle element। আপনারা এগুলো পর্যায়ক্রমে পড়ে নেবেন। এখন আমি আপনাদের এগুলো দেখাই, এগুলো দেখাচ্ছি। একটা বলতেছে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দ্বারা কি বোঝাচ্ছে? এটাকে সেন্টারে আসতেছে। আচ্ছা আমরা এটাকে সেন্টারে যদি আনি তাহলে কেমন দেখাবে? আমাদের এটাকে কেমন দেখাবে? style content content এরপরে আছে আমার h1, তাই না? আচ্ছা h1 আমি এটা লিখতেছি, লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার দেই, Ctrl S Ctrl Shift I। আচ্ছা যাই হোক, এটা আমার একটু সরে নেই, ফরম্যাট করে নেই, Ctrl S। এগুলো মাঝখানে আসলো, এই তো। ঠিক এইটাকে আমি আরেকটা টেক্সট নিচ্ছি,
আরেকটা যদি নেই তাহলে সেটা কেমন দেখাবে? অ্যালাইনমেন্ট সেন্টার, আচ্ছা আমি এগুলো ব্যাপার না আপনাদের না দেখিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি এখানে। তারপরে যদি লেফটে লেগে এটাকে লেফটে দেখাবে। আমি যদি লেফটে আনতে চাই এখানে, এখানে আমি শুধু এখানে লেফট দেব, এল ই লেফট, লেফট দিলাম, কন্ট্রোল এস, এটা লেফট সাইডে আসলো। যদি আমি এটা রাইট দেই, কন্ট্রোল এস, রাইট সাইডে গেল। এই হচ্ছে অ্যালাইনমেন্টের কারিজমা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে when the aligned property is said to justify its line is scratched so that every line has equal width and the left and right margins are straight. এখানে যা বলছে লাইক ইন মার্জিনস অ্যান্ড নিউজ পেপারস, এই জাস্টিফাইড দ্বারা কি বোঝায়? জাস্টিফাইড দ্বারা দেখেন বর্ডার ওয়ান ডে পিএক্স সলিড টেক্সট অ্যালাইন জাস্টিফাই। দেখবে এখান থেকে আমরা আপনাকে আমি সরাসরি কোডগুলোকে কাট করে ডাইরেক্ট এখানে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এখানে দেখেন কি দেখাচ্ছে এইরকম। আমি জাস্টিফাইড তুলে দিই, জাস্টিফাইডের কাজ কি সেটা আপনাদের দেখাই। কন্ট্রোল এস, তাহলে এটা কেমন দেখাচ্ছে? কন্ট্রোল কন্ট্রোল জেড, কন্ট্রোল কন্ট্রোল এস, এগুলো এগুলো এলোমেলো আবার আকারে নিচ্ছে। কিন্তু আমরা যখন জাস্টিফাই করব কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, তাহলে এগুলো কি দুই সাইড বরাবর এগুলো নিয়ে নিচ্ছে। দুই সাইড বরাবর দুই সাইডে সমান স্পেস সে রাখতেছে, যেমন আমরা বই এডিট করার সময় এগুলো রাখি। তো জাস্টিফাইয়ের কাজ এতটুকুই। প্যাডিং হোয়াইট এগুলো আপনাদের দেখাইছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জানাবেন। টেক্সট ডিরেকশন, টেক্সটের ডিরেকশনটা কিরকম হবে? দ্য ডিরেকশন অ্যান্ড দ্য ইউনিকোড বিডিআই প্রপার্টিজ ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য টেক্সট ডিরেকশন অফ দ্য এলিমেন্ট। এলিমেন্টের টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দেখাবে। এখানে কি দেখাচ্ছেন? ডিরেকশন আরটিএল, ইউনিকোড বিডিআই, বিডিআই ওভাররাইট। এখানে যা দেখাচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে এখানে কি is the model। আচ্ছা এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেখাগুলো উল্টা আকারে দেখাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখানে একটা জিনিস দেখেন, ডিরেকশন আরটিএল আমি উঠে রাখলাম, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। দিস ইজ রাইট টু লেফট টেক্সট ডিরেকশন। দেখছেন, এটা আমরা বুঝতে পারছি। এটা যদি আমরা টেক্সটগুলো উল্টা আকারে লিখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা আরটিএল ছাড়া অন্য কিছু আছে কিনা দেখি। আচ্ছা এটাই। এখানে দেখেন, ধরেন আমি লিখলাম আমার নাম জেড এম এস আইডি আইডি। এখানে আরটিএল বিটা ওভাররাইট কি করতেছে? এভাবে ডি কে আগে লিখতেছে, তারপরে এইচ কে লিখতেছে, আর আই কে লিখতেছে, তারপরে এইচ কে লিখতেছে। আচ্ছা এইচ কে লিখতেছে, তারপরে এ কে লিখতেছে, তারপরে জেড কে লিখতেছে। এভাবে এগুলো লিখতেছে, মানে উল্টা আকারে লিখতেছে। তো আপনারা যদি কখনো প্রয়োজন পড়ে এটা এভাবে করবেন, আমার মনে হয় কোনো প্রয়োজন পড়বে না। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, বেস লাইন, টেক্সট টপ, টেক্সট বটম, টেক্সট সাব, টেক্সট সুপার, এগুলোতে কাজ কি? এগুলো কাজ খুব একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট তো বটেই, তবে সবসময় ব্যবহার হয় না। তবে জেনে রাখার জন্য আপনারা এগুলো দেখেন। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যান ইমেজ, এগুলো আপনারা দেখে দেখে চেষ্টা করবেন। তো এগুলো সচরাচর ব্যবহার হয় না।
আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আগামীতে অন্য টপিকে দেখা হবে ইনশাআল্লাহ।